চা বাগানের বুকে বন্যার তাণ্ডব। জলমগ্ন সুভাষিনীর পাশে দাঁড়াতে সরজমিনে নামলেন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা। টানা বৃষ্টিতে ফুঁসে ওঠা নদীয়ার পাহাড়ি ঢলে বিপর্যস্ত কালচিনি ব্লকের ঐতিহাসিক সুভাষিনী চা বাগান। চোখের সামনে বিঘার পর বিঘা চা বাগান ও সংলগ্ন জনপদ প্লাবিত হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত চা শ্রমিক পরিবার। এই কঠিন দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার সরাসরি গ্রাউন্ড জিরোতে নামলেন কালচিনির বিধায়ক তথা রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা। সোমবার জলমগ্ন কালচিনির কালচে হয়ে যাওয়া ছবিটা বদলাতে প্রশাসনিক বড় দলবল নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান রাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে পরিদর্শনে ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ, ব্লকের বিডিও এবং সেচ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক। উঁচু পায়ে হাঁটু চলক কাদা পেরিয়ে ঘুরে দেখেন চা বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া নালা ও নদী সংলগ্ন ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দোরগোড়ায় পৌঁছে রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা শোনেন তাদের আতঙ্কের কথা। কোথাও জল নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়া, কোথাও আবার নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢোকার সমস্যা তৈরি হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখার পরই মন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি জরুরি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক শেষে অত্যন্ত স্পষ্ট কড়া ভাষায় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা জানান, দুর্যোগের দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রাণ পৌঁছানোই সরকারের প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকার। প্লাবিত এলাকাগুলিতে যাতে দ্রুত জল বের করে দেওয়া যায় এবং বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছায় তার জন্য প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে বলা হয়েছে। তিনি আরো নির্দেশ দেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে দিন রাত এই এলাকার উপর কড়া নজরদারি চালাতে হবে, যাতে নতুন করে জল বাড়লেও যে কোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়। সেচ দপ্তরের আধিকারিকদের প্রাথমিক নির্দেশ দেওয়া হয়েছে, বৃষ্টি থামলে নদী পাড়ের স্থায়ী পুনর্নির্মাণ ও জল নিষ্কাশন ব্যবস্থার টেকসই সমাধান করতে হবে। মন্ত্রী সশরীরে উপস্থিতি এবং দ্রুত ত্রাণ ও নিরাপত্তার কড়া নির্দেশ পেয়ে নতুন করে বাঁচার আশার আলো দেখছেন সুভাষিনী চা বাগানের বিপর্যস্ত বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। तो पूरा जाएगा तो ये रास्ता में कट जाएगा था क्वार्टर पुलिस है क्वार्टर आ गया एयरफोर्स का। ये क्वार्टर था तो ये यहाँ तक आएगा तो वो जो अभी दिखा रहा था हाथ से देख कितना गया है। माने वहाँ से इसको खत्म है। देगा तो यहाँ पानी नहीं आएगा। अभी सब क्या एंटायर टोस्टर से घुस गया इधर, ये तो पूरा घुस गया इधर। पूरा टोस्टर घुस गया। पहले नाला छोटा सा नाला छोटा सा था चाय बगान था, चाय गांव ले गया सब ट्राइगर सर कम से कम वही तक था। वो वहाँ तक था हम लोग का जमीन, টোটাল জমি খতম। জালি থাকবে না। হ্যাঁ জালি থাকবে না, কোনটি ঢালাই দিতে হবে সেটার জন্য এখন টেন্ডার খুলে যাবে, খুলে যাচ্ছে এই টেন্ডার। হ্যাঁ जाने से वही না তাহলে ভিতরে যে জলটা যে এখন যে ইয়ে তো বুঝবা এখন ওটা তখন বন্ধ হয়ে যাবে, ওটা কি বন্ধ করে দেবে? ওটা ক্লোজ হয়ে যাবে। এই বাটটা যখন পুরো হয়ে যাবে তো ওইটা তো বন্ধ ছিল আমাদের। তাহলে তোষার যাই আগে ছিল না, এবার ঢুকে যাবে। এই জায়গা ডাইভারশন করতে লাগে, জলটা কি হবে কিন্তু वो तोड़ने वाला नहीं बन रहा है। वो कहाँ से होगा? यहाँ से होगा, से होगा ये बंद क्लीनिंग होगा। और जो बीच में टूट गया ना, ये टूटा है और वहाँ जो पीछे जो गया है पूरा का पूरा वहाँ तक पहुँचेगा ना। কিন্তু আমি বলছিলাম বানটা ওই তোষার ওখান থেকে হবে না। बहुत बार आके भी गेलो এখন তানে কোন বিচে হাতে কালে গিয়ে এখন স্নেহ হতনি সে লাগে টাচ হয়ে যাও সেই দিন আদান বুলগার প্রপার বুলগার কালী মন্দির